একটি ঘরে 10টি মোমবাতি জ্বলছে। এর মধ্যে তুমি 4টা মোমবাতি নিভিয়ে দিলে। এখন বলো তো সেখানে আর কয়টি মোমবাতি রইল? উত্তরটি ঝটপট কমেন্টে লিখে ফেলো। অনেকে ভেবেছে সেখানে 10টি মোমবাতি থাকবে, কিন্তু সেখানে আসলে 4টি মোমবাতি থাকবে, কারণ বাকি 6টি মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। যারা উত্তরটি পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। বাড়ির কাজের মেয়ে পুলিশকে ফোন করে বাড়িতে আসতে বলে। পুলিশ আসার পর কাজের মেয়েটি বলে, আমি বাসায় কাজ করছিলাম আর ম্যাডাম অন্য ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ আমি একটি গুলির শব্দ পাই। আমি ভয়ে ম্যাডামের স্বামীকে ফোন দিয়ে বলি, স্যার এখানে কিছু একটা বিপদ হয়েছে, আমার অনেক ভয় লাগছে, আপনি দ্রুত বাসায় চলে আসুন। এরপর আমি ম্যাডামের ঘরে গিয়ে দেখি ম্যাডামকে কেউ গুলি করে হত্যা করেছে। এটি দেখার পর আমি আপনাদেরকে ফোন দেই। সবকিছু শোনার পর পুলিশ বাড়ির চারপাশে দেখার জন্য বাইরে আসেন। ঠিক তখনই মহিলার স্বামী আসেন এবং বলেন, কে আমার স্ত্রীকে গুলি করেছে, আপনারা কি কারো খোঁজ পেয়েছেন? এটি শোনার পর পুলিশ সাথে সাথে মহিলার স্বামীকে তার স্ত্রীকে হত্যা করার অপরাধে গ্রেপ্তার করেন। বন্ধুরা বলো তো পুলিশ কিভাবে বুঝলো যে মহিলার স্বামী খুনটি করেছে? উত্তরটি জানলে কমেন্টে ঝটপট লিখে ফেলো। এই উত্তরটি সত্যি অনেক সহজ ছিল। বাড়ির কাজের মেয়েটি মহিলার হাজবেন্ডকে ফোন দিয়ে বলেছিল এখানে কিছু একটা বিপদ হয়েছে, কিন্তু মহিলার স্বামী কিভাবে জানলো যে তার বউকে কেউ গুলি করে হত্যা করেছে? আর এই জন্যই পুলিশ বুঝতে পারে এই লোকটি তার স্ত্রীকে হত্যা করেছে। তাহলে চলো পরের প্রশ্নে চলে যাই। এমন কোন ব্যাগ আছে যেটা পানিতে ভেজার পর তোমার কাজে লাগবে, কিন্তু শুকনো থাকলে তোমার কোনো কাজে লাগবে না? বলো তো বন্ধুরা উত্তরটি কি হবে? উত্তরটি হবে টি ব্যাগ। বন্ধুরা এই ছবিটি ভালো করে দেখো এবং বলো এই 4টি শ্যাডো বা ছায়ার মধ্যে মাছের আসল শ্যাডো কোনটি? এই যে দেখো বন্ধুরা, মাছটির আসল শ্যাডো হলো এই প্রথমটি। বন্ধুরা এবার তোমাদের চোখের পরীক্ষা নেওয়া যাক। এই দেয়ালে 3টি সংখ্যা লেখা আছে। এখন ভালো করে দেখে বলো তো এখানে কোন সংখ্যাটি লেখা রয়েছে? এই যে দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে 150। চলে আসলাম সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মেয়েটির একদিকে রয়েছে বিষাক্ত সাপ, অন্যদিকে রয়েছে বাঘ এবং নিচের পানিতে রয়েছে ক্ষুধার্ত কুমির। এমন অবস্থায় মেয়েটি কোন দিকে যাবে এবং সে কিভাবে বাঁচতে পারবে? উত্তরটি কমেন্টে ঝটপট লিখে ফেলো। এখানে সবথেকে হিংস্র প্রাণী দুটি হলো বাঘ এবং কুমির। যেদিকে গেলে মেয়েটি নিশ্চিত মারা যাবে, কিন্তু সাপটি থেকে মেয়েটি চাইলেই লাফ দিয়ে অথবা পাশ কাটিয়ে চলে আসতে পারবে, অথবা সাপ যদি মেয়েটিকে কামড়ও দেয় তারপরও মেয়েটি সেখান থেকে দ্রুত এসে নিজের চিকিৎসা করাতে পারবে। এই সম্পর্কে তোমাদের কি মতামত কমেন্টে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বাজিয়ে দাও।
তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখে নাও, আশা করি তোমার ভালো লাগবে।